নমস্কার বন্ধুরা, পিঙ্গুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নেওয়া যাক। আজ আমি দেখাবো আঙুর থেকে কিভাবে কিশমিশ বানাই। এখানে আমি 500 আঙুর নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে এই আঙুরটার মধ্যে কিন্তু কোনো বীজ নেই, বীজ ছাড়া আঙুর, এবং লম্বা আঙুর নিয়েছি, তোমরা ছোট আঙুর নিলেও এটা চলবে। এইভাবে আমি একটা কড়াই বসিয়েছি আর কড়াইটার মধ্যে জল দিয়েছি। জলটা ফুটলে আমি একটা এরকম ছিদ্র বিশিষ্ট থালা দিয়েছি, তার মধ্যে এই ধোয়া যে আঙুরগুলো রেখেছি সেগুলো আমি এর মধ্যে ঢেলে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এর মধ্যে একটা কভার লাগাবো। এবার কভার দিয়ে দিচ্ছি। কভার দিয়ে আমি এটা জলটা আরো ফুটতে দেবো, কিছুক্ষণ হতে দিচ্ছি। এবার মাঝখানে আমি খুলে দেখাবো যেটা কিরকম হয়েছে। এটা কিন্তু পুরো হয়নি এখনো, দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, কালারটা কিন্তু যেরকম সেরকমই আছে, তার মানে এটা এখনো হয়নি। আবারও আমি চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে আবারও দেখাচ্ছি খুলে। এবার দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, এবার কিন্তু এটা বয়েল হয়ে গেছে। এইভাবে এটা করে নিয়ে আমি একটা প্লেটের উপর টাওয়েল দিয়েছি যাতে জলটা চুষে নেয়, আর যে গ্রেপসগুলো আমি স্টিম করলাম সেগুলোর মধ্যে ছড়িয়ে দিচ্ছি যাতে যে ভাবটা আছে, জল ভাবটা আছে, সেটা টাওয়েলের মধ্যে শুকিয়ে যাবে। এইভাবে দিয়ে আমি এটা রোদে দেব। এটা কিন্তু বেশি পরিশ্রম নয়, একেবারেই পরিশ্রম নয়, কিন্তু দোকানের মতন একেবারে বাজারের মতন কিশমিশ পাওয়া যায়। এটা আমি রোদে দিয়েছি, রোদে এখন যা রোদ দুদিনেই শুকিয়ে যাবে। এই রোদে আঙুরগুলো দিয়েছি শুকিয়ে যাওয়ার জন্য। এবার শুকিয়ে গেছে, শুকিয়ে দেখো একদম দেখতে বাজারে কিশমিশের মতনই লাগছে। তোমাদের আমি একটা তুলে দেখাচ্ছি এরকম হয়েছে, এরকম ধরনের হয়েছে। এটা লম্বা আঙুর বলে লম্বা লম্বা হয়েছে, এটা যদি ছোট আঙুর না ছোট ছোট হবে। আঙুর থেকে কিশমিশ করার মেথডটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব।